জন্মের ঠিক পরদিন থেকে সুস্বাদু দুধ দিচ্ছে মাত্র ১৭ দিন বয়সী একটি বাছুর। বাছুরের দুধ নিয়ে এলাকায়ও তৈরি হয়েছে চাঞ্চল্য। টানদিছি দুধ, তো দুধটা এরকম দুধ, এটা একদম স্পেশাল, এর মধ্যে কোনো স্পট নাই। এক চুমুক দুধ পান করতে প্রতিদিনই বাছুরের মালিক হারুনুর রশিদের বাড়িতে ছুটে আসছেন অনেকে। হারুনও উৎসুক গ্রামবাসীর কৌতূহল মেটাতে তাদের সামনেই বাছুরের দুধ দহন করছেন। জাল দিয়ে পান করার জন্য দিচ্ছেন আগ্রহীদেরও। গুজরাট দিয়া চরকরমশি এলাকা, আমার জীবনে আমি দেখি নাই যে ১৭ দিনের বাছুর এরকম দুধ দিতে। আমি নিজেই এক কোটা দুধ নিয়ে খাইলাম, দেখলাম যে অরিজিনাল দুধেরই মতো। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চরকরণশী গ্রামের হারুনুর রশিদের খামারে ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা। ২০২৩ সালের প্রথম দিক দিয়ে আমি একটা বকনা বাছুর ক্রয় করি, যার বলল ৭৫,০০০ টাকা। এটা পর্যায়ক্রমে হিরে আসছে। হিরে আসার পরে আমি কর্মী জাহাঙ্গীর ভাইয়ের কাছে কল করলাম, উনা আসছে, উনা আইসা বীজ দিছে। বীজ আপনি এডিএল কোম্পানি, তো এটা ১০০% বীজ দিছি। প্রাথমিক পর্যায়ে এটা কনসেপ্ট করছে। এরপরে আপনার প্রায় ১৭-১৮ দিন আগে এটা স্বাভাবিকভাবে ডেলিভারি হয়েছে। ডেলিভারির সময় আমার যে সহকর্মী যারা আসলো, এরা দেখছে যে উটটা অনেকটা বড়। আমার কাছে এটা একটা কৌতূহল জাগলো, এরা প্রশ্ন করতেছে। তখন আমি বললাম যে এটা গাভীটা হইলো ফিজিয়ান, এবং আমি বীজও দিয়েছি 100% এডিএল এর, তো এটা সবাই বড় হইতে পারে। তখন একদিন পর দেখলাম যে বাছুরের যেন শুয়ে রয়েছে এনে আপনার দুধ, টাটকার দুধ। তখন আমার একটা কৌতূহল জাগলো, আমার কাছে একটা টেনশন হলো যে এটা কি পেট লিক হইলো কিনা, এরকম আমার একটা কৌতূহল জাগলো। তখন আমার চাচার কাছে এটা শেয়ার করলাম। তখন কোথায় তুমি উটটা দেখো। পরে আমি তাৎক্ষণিকভাবে উটটা দেখলাম, যে আর দিছি দিলে যে গেছে উটটা বড়, ফুলা, লালচে ভাব, টান দিছি দুধ, তো দুধটা এরকম দুধ, এটা একদম স্পেশাল। বড় গাভীর তুলনায় বাছুরের দুধের ঘনত্ব একটু কম হলেও এর স্বাদ নিয়ে কোনো সন্দেহ নেই বলেও জানান খামারি হারুন। আমার কাছে লাগতেছে যে এটা যে আল্লাহর কুদরত, যে এর চেয়ে বড় আর কিছু হইতে পারে না। আমার কাছে আল্লাহর একমাত্র আল্লাহর কুদরত, এবং এটা আল্লাহর একটা রহমত। আমি এরকম শুনিও না, দেখেও নাই। আমি এটা দহন করি, যে এটার বৈশিষ্ট্য দেখলাম, গাভীর দহনের সময় যে প্রাথমিক যে প্রক্রিয়া, সে এইরকম একটা প্রক্রিয়া শুরু করে, সেনা এবং ফানা, লেদা, এরকম একটা লড়েও না। তার মা লড়ে, কিন্তু এই বাচ্চা লড়ে না। গ্রামবাসীরাও অবাক বাছুরের দুধ দেখে। প্রতিদিন 2 বার বাছুর থেকে দুধ সংগ্রহ করে তা জাল দিয়ে পরিবার ও উৎসুক মানুষদের পান করতে দেন হারুন। আমার কাছে আশ্চর্য মনে হয়েছিল। হারুন আমাকে বলল, আমরা এতদিন দেখে আসছি যে গাভী দুধ দেয়, যখন যে বাছুরের দুধ দেয়, আল্লাহর একটা সৃষ্টির রহস্য, এটা আমরা কখনো কাল্পনিক বুঝতে পারি নাই। আমি শুনি নাই, আমার পূর্বপুরুষরা ওরাও কখনো শুনে নাই, এমনকি আগে ওরা শুনতে কিনা আমার সন্দেহ আছে। করিমগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আওয়াল তালুকদার জানিয়েছেন কেন ১৭ দিন বয়সী বাছুর দুধ দিচ্ছে। ঘটনাটি আরো বিশদভাবে বিশ্লেষণের জন্য বাছুরটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও তিনি জানান। এটা যে হারুনুর রশিদ সাহেবের যে খামারের যে ঘটনাটা, এটা আসলে এক্সেপশনাল একটা কেস। আমি আসলে আমার দীর্ঘদিনের চাকরি জীবনের অভিজ্ঞতা থেকেও বলছি, এরকম কখনো এত ছোট বাচ্চা, যেটা এই ১৭ দিন বয়সের বাচ্চার, এরকম কখনো আমরা এটা এরকম পাই নাই। এটা আসলে আমার লাইফে আমি কখনো এটা শুনিও নি। আর এখানে এলাকায় যারা আছে দীর্ঘদিন বয়স, ওনাদেরকেও জিজ্ঞেস করেছি, কেউ হয়তো ৭০ বছর ৬০ বছর বয়স, কেউ এটা কোনোদিন দেখে নেই। তো আসলে বাস্তবতা সায়েন্স অনুযায়ী যেটা ওই মিল্ক লেট ডাউনের জন্য যে সমস্ত হরমোনগুলো দায়ী, ওই গাভীর উলানে যে হরমোনের কারণে দুধগুলার আসে, বিশেষ করে প্রোলাকটিন একটা হরমোন আছে, এই হরমোনের কারণে সাধারণত দুধ নির্গত হয়। তো এইটা কোনো কারণে এক্সেপশনাল কেস হিসেবে এই বাছুরের মধ্যে হয়তো এটা আসছে, যার জন্য আসলে এই বাচ্চা বয়সেই সে দুধ দিচ্ছে, যেটা আসলে কখনো নর্মাল বিষয় না আর কি। তো আসলে আল্লাহ পাকের কুদরত তো আসলে এক্সেপশনাল তো অবশ্যই, আলহামদুলিল্লাহ। এটা আসলে দুধ খাওয়ার যেটা বলছেন, দুধ খাওয়াতে আর এটা কোনো সমস্যা নেই। আমি নিজেও দেখেছি দুধের যে কালার বা পজিশন, অন্যান্য যে সমস্ত বিষয়গুলা, এটাও আসলে নর্মাল দুধের মতোই, তাতে কোনো সমস্যা নেই। দুধটা খেলেও যে কোনো সমস্যা হবে এরকম না, দুধটা ভালো, নর্মাল দুধের মতোই, এবং গুণগত মানগুলাও আমার মনে হয় সেম। হরমোনের কারণে, বিশেষ করে এটা যে মিল্ক লেট ডাউনের যে সমস্ত হরমোন, প্রোলাকটিন হরমোন, এইটা মিল্ক লেট ডাউনের জন্য দায়ী। আমার মনে হয় প্রোলাকটিন হরমোনটা যখন যে কোনো কেসে, আমি ইতিপূর্বে পেয়েছি, যেটা হয়তো বকনা বড় বাচ্চা দেয় নাই, কিন্তু বকনা ওগুলো অনেক সময় এরকম দুধ দিতে দেখেছি। কিন্তু এত ছোট বাচ্চা, মাত্র 15-17 দিন বয়স, তো আমি খামারিকে যেটা জিজ্ঞেস করলাম, উনি বললো যে স্যার, এটা জন্মের পরপরই আমি দেখেছি তার উলানটা একটু বড় বড়। তা আমি যখন প্রথম দেখার পরে আমার মনে হলো যে আমি একটু টান দিয়ে দেখি না, দুধের ফোঁটা আসছে।
তো উনি আবার আরেকজন তার পার্শ্ববর্তী আরেকজন কয়েকদিন যাওয়ার পরে উনি আর পার্শ্ববর্তী একজনকে শেয়ার করছে। তো উনি যখন পার্শ্ববর্তী একজনকে শেয়ার করছে তখন ওখান থেকে আমাদের প্রাক্তন একজন এখানে প্রাণী সম্পদ অধিদপ্তরে চাকরি করতেন আমাদের একজন কর্মকর্তা, উনি ওনার বাড়িও কাছাকাছি, ওনাকে যখন জানানো হয়েছে তখন উনি ওনার তরফ থেকে আসলে এই জিনিসটা আমাদের কাছে আসছে আর কি। এইটা আসলে সময়ের ব্যাপার, আমরা তবে অবজারভেশনের ভিতরে রেখেছি। আমরা আশা করি আর কি এটা দেখা যাক, আমরা এটার পরিচর্যার জন্য আলাদা লোক কাছাকাছি লোকও নিযুক্ত করেছি। আমাদের অফিস থেকেও সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে যেন এটার যে কোনো বিষয়ে কখন কতদিন পর্যন্ত দেয় এটা আমরা একটা রেকর্ডে রাখার জন্য চিন্তা করেছি।